Hello guys, this is Chicago Botanical Garden. আজ আমরা চলে এসেছি শিকাগো বোটানিক্যাল গার্ডেনে। আজ ঈদ আর ঈদের আনন্দকে ডাবল করতে আমরা ফ্রেন্ডস এবং ফ্যামিলি সকলে মিলে চলে এসেছি বোটানিক্যাল গার্ডেন এক্সপ্লোর করতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর আপনাদের সাথেও শেয়ার করি আমরা কি কি দেখলাম। একদম এন্ট্রির পথে এই সুন্দর সুন্দর বাটার ইয়েলো কালার ফুলগুলো দেখতে একদম চমৎকার লাগছে। এই হলো আমার লুক আজকের জন্য। যেহেতু ঈদ তাই আমি আজকে একটা সালোয়ার স্যুট পরেছি। এটা হচ্ছে শিকাগো বোটানিক্যাল গার্ডেনের একদম বাহিরের দিকের সাইডটা, মানে আমরা মাত্র ভিতরের দিকে এন্ট্রি করছি। এই হলো আমার আন্টি অরণ্যা, সামনে রয়েছে আসিদ আঙ্কেল এবং অধরা, আর পেছনে রয়েছে দাদি আর মা। ভিডিও করছি আমি। এই যে গাড়িগুলো দেখছেন এগুলো দিয়ে মূলত যারা কিনা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায় তারা চাইলে ট্যুর করতে পারে। এখানে বাসের ব্যবস্থাও রয়েছে। যেহেতু বোটানিক্যাল গার্ডেনটা অনেকটাই বিশাল তাই হয়তো অনেকের পক্ষে হেঁটে দেখা সম্ভব হয়ে ওঠে না, তাই তাদের জন্য এটা একটা বেস্ট অপশন। কি দারুণ সুন্দর দেখতে। জীবনের প্রথমবার এত গাছ দেখলাম, আর যেই গাছগুলো আমি জীবনের প্রথমবারই দেখলাম। আমরা এখন আছি রোজ গার্ডেনে। এই এরিয়াটা এত সুন্দর, বিশেষ করে এই গোলাপি কালার গোলাপ ফুলগুলো এত চমৎকার লাগছিল দেখতে। আই এম অবসেসড। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কে বা মৃদু বায়। সত্যি কথা বলতে আমার গোলাপ ফুল তেমন একটা পছন্দ নয়। আমাকে যদি কেউ গোলাপ ফুল দেয় সেটা আমার ভালো লাগে না, কিন্তু আজকের এই গোলাপ ফুলের বাগানে এসে আমি সত্যি এর প্রেমে পড়ে গেছি। কি সুন্দর কালারগুলো, বিশেষ করে এই গোলাপি রঙের গোলাপ ফুলটা আর সাদা গোলাপির যে হাজারি গোলাপটা। গোলাপ ফুলের মধ্যে শুধু এই দুইটাই আমার প্রিয়। আমাদের আঙ্কেল আন্টির ভালোবাসা কত কিউট, তাই না? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো। বিশ্বাস করেন গার্ডেনে ঢোকার পর থেকে শুধুমাত্র এই গানটাই মাথায় আসছে। আমার বিউটিফুল আন্টি এবং আঙ্কেল এখন ওরা কাপল ভিডিও করবে, আর সেটার ভিডিওগ্রাফার হচ্ছে আমি। কেউ কিন্তু নজর দিবেন না। সে গড ব্লেস। আর জায়গাটা এত সুন্দর, ভিডিওটা এত সুন্দর এসেছে, একদম সিনেমেট্রিক একটা ভিডিও হয়েছে এখানে। এখানে কিন্তু শুধু একটা গার্ডেন নয়, রয়েছে অনেকগুলো আলাদা আলাদা গার্ডেন। আমরা এখন আছি রোজ গার্ডেনে এবং এটা ভিজিট করে দেন যাব আমরা অন্য আরেকটা সাইডে। আজকের আবহাওয়াটা এত সুন্দর, তাই এমন একটা দিনে এখানে আসলে শুধু ঘোরাঘুরি করায় না, মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। তার উপরে আজকে ঈদ, আর সেই জন্য আরো ভালো লাগছে। এই বোটানিক্যাল গার্ডেনের আরো ভালো ব্যাপার কি, সেটা হচ্ছে আপনি যত সময় খুশি থাকতে পারবেন, ধীরে ধীরে আস্তে আস্তে হেঁটে হেঁটে পুরো জায়গাটা এক্সপ্লোর করতে পারবেন। নেই কোনো সময়ের বাধা ধরা নিয়ম বা কোনো রেস্ট্রিক্টেড জোন, তাই আপনি আপনার মন মতো যত সময় খুশি থাকতে পারবেন বোটানিক্যাল গার্ডেন বন্ধ হওয়ার আগ পর্যন্ত। এইখানের গাছগুলো এত বিশাল বিশাল ছিল যে এত গাছের মধ্যে আমাকে এইটুকু মনে হচ্ছিল দেখতে। আর এখানে একটা মজার ব্যাপার ঘটেছে, আপনারা কি খেয়াল করেছেন? আমি আমার নতুন জামার সেল না খুলেই পরে চলে এসেছি, আর সেই জন্য আমাকে অধরা আর আঙ্কেল লেগ পুলিং করছিল, তুমি কি জামাটা আবার রিটার্ন করবে?
আমার আঙ্কেল আন্টির আবার কাপড় ভিডিও করা শুরু, আর ওরা এত খুনসুটি করে। আন্টি বলে তুমি এভাবে হাঁটলে কেন, আঙ্কেল বলে আমার যেভাবে ইচ্ছে সেভাবে হাঁটবো। আসলে ওরা দুইজন খুবই মিশুক প্রকৃতির মানুষ। এই যে আমি আমেরিকাতে আসার পর এই পর্যন্ত যতবার যত জায়গায় ঘুরতে গিয়েছি, সব কিছুর পেছনে এই দুইজন মানুষের অবদান অনস্বীকার্য। কারণ আমার বাবা অলওয়েজ কাজে থাকে, তো আমাদেরকে নিয়ে বাইরে বেরোনোর মতো বাবার সময় নেই। তো আমরা যখনই কোথাও ঘুরতে যাই সেইটা আঙ্কেলের থ্রুতেই যেতে হয়। এই ভিউটা মারাত্মক সুন্দর, সামনে লেক, পিছনে ঝর্ণা, আর মাঝখানে আমি। আর এরকম একটা জায়গায় শাহরুখ খানের মতো দুহাত তুলে পোজ দেওয়া মাস্ট। যেহেতু এখনো পুরোপুরি সামার আসেনি, তাই এইখানের যে ঝর্ণাটা আছে এটা বন্ধ, আর সেই জন্য আমার মনে একটু কষ্ট। আর আজকে পুরা কুত্তা মারা গরম, একই তো গরম সাথে এত রোদ। আমার এই 30 মিনিটে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। জানি না কতটা কি এনজয় করতে পারবো। দেখুন আমাদের আঙ্কেল কি রোমান্টিক, আন্টিকে ফুল এনে মাথায় গুজে দিচ্ছে। ওরে ওরে পড়বি রে, আমার বোন কি দৌড় দিয়েছে দেখছেন। এমনি সময় ওরে বলেও ওর পিক তোলা যায় না, এমনকি আমার পিকও তোলাতে পারি না। আর আজকে এত সুন্দর জায়গা দেখে সে পুরো কুইন হয়ে গেছে ছবি তোলাতে। এক একটা জায়গায় দাঁড়াচ্ছে, দৌড়াচ্ছে, আর বলছে আমাকে ভিডিও করো, আমাকে ছবি তোলো। আমি বলে তোর আজকে কি হয়েছে ভাই? ওয়াও, কি সুন্দর এই জায়গাটা। বিশ্বাস করুন আমি একটা স্টেপ করে হাঁটছি আর আমার মনে হচ্ছে আমি স্বর্গে চলে এসেছি, এত সুন্দর। আর এইখানে নিচে অনেক ফুল পড়েছিল, কি ফুল সেটা জানি না, কিন্তু দেখে অনেকটা বেলি ফুলের মতো লাগছিল। এই গাছটা কি ভয়ানক, কেউ যদি রাত্রের বেলা আসে আর হঠাৎ করে উপরের দিকে তাকায় কি অবস্থা হবে চিন্তা করুন তো একবার। আমার তো ভেবেই গা কাটা দিচ্ছিল। এবার আমরা লেকটার এই পাশ থেকে ওই পাশে যাব এই কাঠের ব্রিজটা দিয়ে। আর আন্টির ড্রিম ছিল এই কাঠের ব্রিজটাতে এরকম ভিডিও করার, তো সেইটা আমি করে দিলাম। ও আপনাদের তো বলাই হয়নি, আজকে ঈদের পাশাপাশি আজকে কিন্তু আমার আঙ্কেল আন্টির ম্যারেজ অ্যানিভার্সারি। কমেন্টে ওদেরকে উইশ করে দিবেন। ওদের বিয়ে খেতেই আমরা গিয়েছিলাম নিউ ইয়র্কে বরযাত্রী হয়ে, সেইটার ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, না দেখলেই দেখতে পারেন। এই বোটানিক্যাল গার্ডেনের একটা জিনিস আমার অনেক ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানে শুধু ফ্লাওয়ার বিটস না, এখানে অনেক সুন্দর সুন্দর ওয়াকিং পাথও রয়েছে। চারপাশে বড় বড় গাছ, গ্রিনি আর শান্ত পরিবেশ। কিছুক্ষণ এখানে হাঁটলেই মনে হয় শহরের নয়েজ আর বিজি লাইফ থেকে অনেক দূরে চলে এসেছি। ওই যে দূরে দেখছেন আমাকে হেঁটে যাচ্ছে, এটা আমার বোন আমাকে বলল আমি এই সাইডে দাঁড়াই, তুমি ওই সাইডে হেঁটে যাও, আমি একটা তোমার শট নেই। এত এত গাছের মধ্যে আমাকে দেখাই যাচ্ছে না, জায়গাটা এত এত সুন্দর। এই যে পুকুরটা দেখতে পেলেন, সেই পুকুরের মাছ নিয়ে চলছে এখন গবেষণা। কেউ দেখে বলছে তো তেলাপিয়া মাছ, কেউ বলছে রুই, আর কেউ একদম ইলিশেই চলে গেছে। আপনারাই বলুন তো দেখি এখানে কি মাছ রয়েছে। আমি তো শুধু কই মাছই দেখতে পারছি। ইস, পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর লাগছে। এখানে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড, যেখানেই দাঁড়াচ্ছি মনে হচ্ছে আমি কোনো একটা স্টুডিওতে চলে এসেছি এই ছবি তুলতে।
এই গার্ডেনটির আর একটা ভালো দিক রয়েছে। আসলে এই গার্ডেনের এত এত ভালো দিক বলে শেষ করার মতো নয়। তার মধ্যে আরেকটা হচ্ছে, আপনি যদি বেশিক্ষণ হাঁটতে না চান তাহলে সমস্যা নেই, কিছুক্ষণ গিয়ে গিয়েই এক একটা টুল বা বেঞ্চের মতো করে দেওয়া আছে। আপনি চাইলে রেস্ট নিয়ে নিয়ে ধীরে ধীরে পুরোটা ঘুরতে পারেন। ওই যে দেখুন সামনে আরেকটা বেঞ্চের মতো করা আছে। ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার জন্য এর থেকে বেস্ট প্লেস হতে পারে না। এখানে ছোট থেকে বড় সকলেই হ্যাপি হবে, কারণ যেমনি আমাদের মতো যারা আছি তারা যখন নতুন নতুন গাছ সম্পর্কে জানবো, দেখবো, একটা কৌতূহল হয় যে এই গাছ এখানে কিভাবে আসলো, এই গাছের জন্ম কিভাবে হয়, এটা কতদিন বাঁচে, এটার নাম কি। ঠিক তেমনি যারা একটু বয়স্ক আছে তাদেরও খুব ভালো লাগবে যে এই গাছটা আমি চিনি, বা এই গাছটা তারা হয়তো জীবনের প্রথমবার দেখছে এত বছর পরে এসে। তো এই জন্য এরকম একটা জায়গা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার জন্য, উইকেন্ড স্পেন্ড করার জন্য বেস্ট। তাও আবার কোলাহল নেই, কোনো দূষণ নেই, পলিউশন নেই, কিচ্ছু নেই, শুধু নেচারের মধ্যে কিছুক্ষণ সময়। আমার মনে হয় শিকাগোতে থাকার একটি বড় অ্যাডভান্টেজ হলো শহরের কাছাকাছি এমন সুন্দর সুন্দর ন্যাচারাল স্পট রয়েছে যা অন্য কোনো সিটিতে বা টাউনে নেই। Hello guys, this is Chicago Botanical Garden. Please come. If you don't want to spend $23, tell them my name. What's your name? এটা কোন যে এই জায়গাটা দেখে মনে হচ্ছে কোনো একটা সিনেমার শুটিং স্পট। মানে কতটা সুন্দর করে সাজানো, একদম মাঝখানে একটা ছোট্ট পুকুর, দুই সাইডে বেঞ্চ এবং সাইডে বসার জন্য জায়গা, একটা কাঠের দরজা, পাখির জন্য আলাদা করে খোপ করা। মানে কি নেই এই জায়গাটাতে। যদি কিছুক্ষণ টাইম পেতাম আমি শিওর এখানে একটা গানের ভিডিও করতাম। এই তো চলে আসলো আমাদের আরেক প্রিন্সেস। এসেই উপরে ঝাঁপিয়ে পড়েছে। এতক্ষণ ধরে আমরা এখানে ওয়েট করছিলাম ইচ্ছে এবং তার ফুল ফ্যামিলির জন্য, মানে রানা আঙ্কেলদের ফ্যামিলি। আসলে ওরা এসেছে অনেকক্ষণ আগে, কিন্তু আমরা ছিলাম একটা দিকে আর ওরা এসেছে অন্য আরেকটা দিকে। যেহেতু এই গার্ডেনটি এতটাই বড়, তাই একজন যদি অন্যদিকে চলে যায় তাকে খুঁজে বের করতে অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। তাই আমরা ওদের জন্য ওয়েট করছিলাম। তো ওরা আসলো, দেন আমরা সকলে মিলে বেরোলাম আবার হাঁটতে। আর তারপরে এই তো আমাদের ফুল গ্যাং, এতগুলো মানুষ মিলে আমরা এসেছি। শুধু সেদিন আমরাই নয়, আরো অনেক অনেক মানুষকে দেখছিলাম, যেহেতু আজকে ঈদের দিন তাই অনেকে ঘুরতে এসেছিল। এই জায়গাটা দিয়ে হচ্ছে আমরা যেখানে গ্রিন হাউস করা আছে ওই দিকটাতে ঢোকার এন্ট্রি। এই জায়গাতে একটা সুন্দর সিটিং প্লেস করা আছে আর সামনে একটা ছোট্ট পুকুর। ওরা দুইজন এখানে বসেছিল, আমি ওদের একটা ছোট্ট সুন্দর ভিডিও নিয়ে নিলাম। এই হচ্ছে আমাদের ঋদ্ধি, আর ঋদ্ধিকে পেয়ে আমাদের অরণ্যা আন্টি চটকানো শুরু করে দিল। প্রথমে কুলে নিল, কিন্তু ঋদ্ধি একটু মানে ও কিছুদিন পর পর আমাদের দেখে, তো তাই মাঝে মাঝে একটু ভুলে যায়, হঠাৎ করে কুলে আসতে চায় না, একটু কান্না করে। এই যে কলার থুলের মতো ফুলটিকে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ওরো। এর আরেক নাম হচ্ছে ক্রপস ফ্লাওয়ার। এই ফুলের একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এই ফুল কিন্তু 7 থেকে 10 বছরে একটা মাত্র ফুটে। মানে একটা ফুল ফুটতে এর 7 থেকে 10 বছর সময় লাগে। আর এটা একটা গ্রিন হাউস প্লান্ট, মানে ইনডোর প্লান্ট। এবার আমরা সেই গ্রিন হাউসের কাছেই যাচ্ছি। এই সাদা রঙের ফুলটির নাম পিওনি। একে আবার বল অফ ক্রিমও বলা হয়। এই ফুলটি আমাদের ব্যাকইয়ার্ডেও রয়েছে। আমাদের ব্যাকইয়ার্ডে ফুটলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সবাই মোটামুটি হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছে, তাই এই জায়গাটাতে অনেকগুলো বেঞ্চ দেওয়া ছিল, তাই আমরা অনেকে একটু বসে পড়েছি রেস্ট নেওয়ার জন্য। এই
জলের ফাউন্টেনটা কিন্তু দারুণ সুন্দর লাগছে দেখতে। আর এটা অবস্থিত হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের সার্কেল গার্ডেন যে এরিয়াটা, ওইখানে। এই যে লেকের উপর দিয়ে ব্রিজটা চলে গেছে, এটা হচ্ছে স্পাইডার আইল্যান্ড। মানে আইল্যান্ডের মতো যেরকম সমুদ্রের এক সাইডে কিছু একটা স্থলভূমি থাকে, সেই রকম এই লেকের উপর দিয়ে ব্রিজের ওই পারে একটা ছোট্ট গার্ডেনের মতো আছে। আর এটার জন্য এর নাম হচ্ছে স্পাইডার আইল্যান্ড। সব বন্য ফুলের যে গাছগুলো এইখানটাতে রয়েছে। আমার না এই রাস্তাটা দেখে আমাদের বাড়ির কথা মনে পড়ছিল। আমাদের বাড়ির যে এলাকা, ওইখানে এরকম রাস্তা রয়েছে, দুই সাইডে গাছ আর মাঝে দিয়ে এরকম সরু মাটির রাস্তা। আমি আমার বাড়িকে খুব মিস করছিলাম এই রাস্তাটা দেখে। অধরা আর আসাদ আঙ্কেল মিলে এখন গবেষণা চালাচ্ছে আমরা কোন রাস্তায় যাব, আমরা কোনগুলো এখনো দেখিনি। ওরা হচ্ছে আমাদের আজকের ট্যুরের ট্যুর গাইড। আর এদিকে রেদ্ধি তো মাটি ঘাস এগুলো পেয়ে এত খুশি হয়েছে, সে মনের আনন্দে খেলা করছে। কিন্তু আমরা সকলে দাঁড়িয়ে আছি, কারণ এই জায়গাটা একদম ঢালু, যদি এদিক সেদিক হয় সে পড়ে যাবে। এই দেখলেন, বলতে বলতে এক্ষুনি পড়তে যাচ্ছিল, ভাগ্যিস ওর মা গিয়ে দৌড়ে ধরলো। তো এরই সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের আরো জায়গা এক্সপ্লোর করা বাকি, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই আমি বাকি পার্টটা অন্য আরেকটা ভিডিওতে আপলোড করব। আর সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।